হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা তোমাদের চেনা জানা একটা ফুলের টিউটোরিয়াল। আর তার সাথে তার গাছের পাতাটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা খুব ট্রেন্ডিং এ যায় যেই ফুলটা। হ্যাঁ, তোমরা এতক্ষণে হয়তো বুঝেই গেছো আমি কোন ফুলটার কথা বলছি। আমি কাঠগোলাপের কথা বলছি। তবে সেই কাঠগোলাপ না, যেটা সাদা ফ্যাকাশে কাঠগোলাপ। আমি আজকে একটু রঙিন কাঠগোলাপ তৈরি করেছি। সাদা কাঠগোলাপ গুলোকে তো তোমরা দেখতেই পাও সব সময়, তাই জন্য আমি সাদা কাঠগোলাপ বানাচ্ছি না। এখানে পাতা আর কাঠগোলাপের টিউটোরিয়ালটা আমি খুব ভালোভাবেই দিয়েছি। খুব আস্তে ধীরেই বানিয়ে তোমরা দেখিয়েছি স্পষ্টভাবে। তোমরা দেখে দেখে শিখে নিতে পারবে। আর আমার চ্যানেলটাই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর এরম আরো আরো ভিডিও পেতে আমাকে একটু সাহায্য করো। যাতে তোমরা আমার সাহায্য না করলে আমি এরম ভিডিও দেবো কিভাবে বলো। দেখো, এখানে আমি পাপড়িগুলো অলরেডি বানিয়ে ফেলেছি। আর অল্প অল্প করে আঠা দেবে আর অল্প অল্প করে লাগাবে, যাতে পাপড়ির ওপরের দিক অংশগুলো না আটকে যায়। আমি এখানে ড্রপ শেপ করে নিয়েছি। ড্রপ শেপের নিচের দিক অংশটা থাকবে। আর লাস্টের দিকটা সব থেকে ইন্টারেস্টিং, সেটাই সব থেকে কঠিনতম বলতে পারো। যেটা করতে একটু মুশকিলই হয়, সেই রকম জায়গাটায় তোমরা এখানে একটু পজ করে 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 দেখে নেবে ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। আর এখানে আমি রং করেছি অনেকগুলো কালারের নিয়ে। দেখো, নীল, সবুজ, হলুদ সব কটা কালার নিয়েই কাজ করেছি এখানে, যাতে একটু ডিপ কালার হয়। এখানে আমি সাদা যেহেতু রাখিনি, ওই কারণে পাতার রংটাকে আমি একটু বেশি ডিপ করার চেষ্টা করেছি। আর এখানে আমি আগে ফুলটার ওপরে ভালো করে হোয়াইট দিয়ে নিয়েছিলাম। আর তারপরে হালকা হালকা করে লালটা দিয়েছি, যাতে হালকা পিঙ্কনেস, যেই রানী পিঙ্ক যেই কালারটা হয় কাঠগোলাপের, আমি সেটা করারই চেষ্টা করেছি এখানে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জেনে নাও, জেনে জানিয়ে দিও। আর এখানে দেখে নাও ফাইনাল লুকটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।